বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে আরও জানতে যাচ্ছি রংপুরে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, বিএনপি চেয়ারম্যান কি রংপুর পৌঁছেছেন? তার কর্মসূচির বিস্তারিত জানান। রংপুরের নগরের এই মাঠে অর্থাৎ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে যে জনসভা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের, সেই জনসভায় কিন্তু এই পড়ন্ত বিকেলে মানুষের সয়লাভ হয়ে গিয়েছে। অর্থাৎ বিভিন্ন প্রান্ত থেকে তারেক রহমানের এই নির্বাচনী জনসভায় মানুষ এসেছে এবং এখন মঞ্চে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রংপুর বিভাগের যে 33টি নির্বাচনী আসন রয়েছে বিএনপির, তার বেশিরভাগ, বিশেষ করে বগুড়া অঞ্চল বাদ দিলে তার বেশিরভাগ ধানের শীষের প্রতীকের প্রার্থীরাই এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের হাতে তারেক রহমান ধানের শীষ প্রতীক তুলে দিয়ে এই অঞ্চলের মানুষের কাছে তাদের পরিচয় করিয়ে দিবেন এবং তাদের কাছে ভোট চাইবেন। আর যেটি জানতে চেয়েছেন, তারেক রহমান এখন পর্যন্ত এসে পৌঁছাননি এই জনসভায়। তারেক রহমান বগুড়া থেকে রওনা হয়েছেন জুমার নামাজ আদায়ের পর তিনি রওনা করেছেন। পথিমধ্যে তিনি মোকামতলা একটি সংক্ষিপ্ত পথসভা করেছেন, সেখানে তিনি 2 মিনিট বক্তব্য দিয়েছেন মাত্র। বগুড়া মোকামতলায় 2 মিনিট বক্তব্য রেখেছেন এবং সেই জায়গায় তারেক রহমান সেখান থেকে পথে পথে মানুষের অভিবাদন গ্রহণ করতে করতে পৌঁছাচ্ছেন, এই রংপুরের দিকে আসছেন তার লাল সবুজের বাসে করে এবং সেই লাল সবুজের বাস এগিয়ে চলছে মানুষের অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে। যেহেতু পথে পথে বিভিন্ন বাজার এবং বিভিন্ন স্থানে মানুষের অপেক্ষা এবং মানুষের তারেক রহমানকে দেখার জন্য গাড়ির পাশে অপেক্ষা করছে, সেই জন্য সেইখানে সেই পথটুকু আসতে অনেক বিলম্ব হচ্ছে এবং আমরা মনে করছি যে এই মাঠ পর্যন্ত এসে পৌঁছাতে তার অনেক সময় লেগে যাবে, হয়তো বা সন্ধ্যাও হয়ে যেতে পারে। এর মধ্যে তিনি কিন্তু এর আগে পীরগঞ্জে যাবেন। পীরগঞ্জে জুলাই শহীদ যে আবু সাইদ, সেই আবু সাইদের বাড়িতে যাবেন, সেখানে তার কবরে তিনি জিয়ারত করবেন, সেখানে শ্রদ্ধা জানাবেন এবং কবর জিয়ারত করবেন আবু সাইদের। অর্থাৎ এই রংপুরের জুলাই যোদ্ধা যিনি শহীদ হয়েছিলেন 5 আগস্ট 2024 গণঅভ্যুত্থানে, সে আবু সাইদের কবর জিয়ারতের পর তিনি এই রংপুরের এই কেন্দ্রীয় মাদ্রাসা মাঠে এসে জনসভায় বক্তৃতা করবেন। আজকে এইটাই তার একমাত্র কর্মসূচি এবং এই জনসভায় বক্তৃতার শেষে তারেক রহমান ফিরে যাবেন বগুড়া এবং থাকবেন নাজ গার্ডেন হোটেলে এবং সেখানে রাতে থেকে তিনি পরের দিন সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে জনসভা করে ঢাকায় ফিরবেন। রংপুর থেকে জানছিলাম তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে।